আসসালামু আলাইকুম, আমি অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো আমি চিংড়ি মাছ ভুনা করি কিভাবে সেটাই সবার সাথে শেয়ার করছি। কে কিভাবে করেন আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমারটাও কীরকম হয় সেটাও রান্না করে খেয়ে দেখবেন। আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা মাছ আমি ভুনা করবো। পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। আর আশা করি চিংড়িতে আর লবণ দিতে হবে না, এই লবণই তরকারি ঠিকঠাক মাখ হয়ে যাবে। এই পেঁয়াজটা একটু নরম হোক, হ্যাঁ লবণ দিয়েছি আমি, পেঁয়াজটা একটু নরম হলে তারপরে আমি মশলা দিব। এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমার রান্নার স্টাইল বরাবর কিন্তু একই রকমই, আমি কিন্তু অনেক রকম করে মানে এইভাবে ওইভাবে আসলে আমি যেরকম আমি ওরকম করেই রান্না করি। আর রান্নার প্যাটার্নটা আমার ঠিক একই টাইপেরই হয়, কারণ ঘরের মানুষ যেভাবে পছন্দ করে আসলে আমরা তো সেভাবেই রান্না করি। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে আমি মশলা দিই। বেশ ভাজা ভাজা হয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা অলমোস্ট কষানো হয়ে আসছে, আমি এখন চিংড়িগুলো দিয়ে দিব। ডিম আলা চিংড়ি। কাঁচামরিচটা দিয়ে দিই। এটার মধ্যে আমি টমেটো খাই, কিন্তু আমার মেয়ের জন্য টমেটো দিতে পারছি না, কারণ ও টমেটো দিয়ে মাছ পছন্দ করে না। তাহলে দেখা যাবে মাছ উঠে উঠে খাবে, মশলা খাবেই না, তাই টমেটো দিচ্ছি না। টমেটো ছাড়াই আজকে রান্না করব। টমেটো একটু ঢেকে দিচ্ছি, একটু সিদ্ধ হোক। কি অবস্থা তার! ইস, একটু টমেটো দিলে যা টেস্টি হতো। আমি এটাতে অল্প করে পানি দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। যদিও চিংড়ি মাছ কিন্তু অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায়, তারপরেও লবণটা ঠিকঠাক ঢোকার জন্য একটুখানি দিতে হবে, নয়তো দেখা যাবে মাছটার ভিতরে লবণ ঢুকেনি, পাঞ্চে পাঞ্চে একটা ভাব থাকবে। এটা আরেকটু ভালো করে জাল হোক। এখন আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়া পাতাও দিব, কিন্তু চিংড়ি মাছের ভুনাতে জিরার গুঁড়া ছাড়া চলেই না। আচ্ছা, সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন।
আর কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কারণ সবাই কমেন্ট করেন কিন্তু লাইক কমেন্টটা প্রেস করতে ভুলে যান। আর অনেকেই আছে যাদেরকে আমার বন্ধু বানানোর কথা ছিল, আমি হয়তো ভুলে গিয়েছি, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার ভালোবাসার মানুষদের সাথে থাকব। আর আমার মতো এরকম চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। সবাই চিংড়ি ভুনা করতে পারে, আমি আমারটা দেখালাম আমি কিভাবে করি। এই তো মাছটা হোক, তারপরে আমি ধনিয়া পাতা দিব। আমার চিংড়ি ভুনা হয়ে গেছে, শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, নিরাপদে থাকি, ভালো থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।